অ্যাকচুয়ালি অভিযোগটা একটা সুনির্দিষ্ট অভিযোগ, সেটি হচ্ছে যে উনি জাহাজের নকশা অনুমোদনের ক্ষেত্রে ঘুষ নিয়ে থাকেন। একজন ভুক্তভোগী যার এখানে বিভিন্ন জাহাজের নকশা অনুমোদনের জন্য জমা দেওয়া ছিল, উনি হচ্ছেন মিস্টার ASM বদরুল আলম। উনি হচ্ছেন একজন অথরাইজড পারসন বেঙ্গল মেরিন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস লিমিটেডের। ওনার 2012 থেকে 2017 পর্যন্ত অনেকগুলো প্রায় 20-21টা মতন ডিজাইন জমা দেওয়া ছিল। এই ডিজাইনগুলো পয়সা না দিলে, টাকা না দিলে উনি পাস করেন না। ওনারা ফেড আপ হয়ে গেছে বিষয়গুলোতে। তো পরবর্তীতে উনার কাছে একটি জাহাজ নৌফেল লিহান, এই MV নৌফেল লিহানের জন্য 5 লক্ষ টাকা এই চিফ ইঞ্জিনিয়ার নৌ পরিবহন অধিদপ্তরের জনাব ASM ফখরুল আলম, AKM ফখরুল ইসলাম, উনি 5 লক্ষ টাকা ডিমান্ড করেছেন। উনি টাকাটা দিতে রাজি না। উনি দুদকের সাথে যোগাযোগ করেছে যে আমি ঘুষ দিতে চাই না, কারণ ঘুষ দেওয়া একটি দণ্ডনীয় অপরাধ। আমি চাই যে ওনার এই দুর্নীতি আপনারা বন্ধ করেন। তার প্রেক্ষিতে উনি এখানে ওনাকে বলেছেন যে আমাদেরকে জানিয়ে যে হ্যাঁ আমি টাকা দিব, এবং আমাদের কাছে যখন উনি অভিযোগ করেছেন উনি এই বিষয়টি আইনগত ব্যবস্থা দুদক গ্রহণ করুক এটি চান, তখন আমরা দুদকের যথাযথ অনুমোদন নিয়ে এই প্রক্রিয়াটি, একটি ফাঁদ মামলা পরিচালনার জন্য আমরা প্রক্রিয়া শুরু করি আজকে। এবং 5 লক্ষ টাকা যেটি উনি আজকে ঘুষ দিয়েছেন, এই টাকাটি আজকে আমরা সকালে ইনভেন্টরি করে ওনার কাছে আবার অভিযোগকারীর কাছে জমা দিয়েছিলাম। উনি সেটি আজকে যখন ওনার দপ্তরে চিফ ইঞ্জিনিয়ার জনাব AKM ফখরুল ইসলাম সাহেবের রুমে বসে যখন দেন, আমরা রুমের আশেপাশেই ওত পেতেছিলাম। আমরা যথাসময়ে সংকেত পেয়ে রুমের ভিতরে ঢুকে পড়ি এবং ওনার কাছ থেকে এই 5 লক্ষ টাকা উদ্ধার করা হয়। পরবর্তীতে আমরা ওনাকে এবং এই অ্যারেস্ট করি এবং এই টাকা সহ আমরা পরবর্তীতে থানায় এসে ওনার বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করি। মামলা কি হয়ে গেছে? অলরেডি মামলা হয়ে গেছে। আচ্ছা, আপনারা যে ধরলেন প্রাথমিকভাবে কি সেটা দায়টা স্বীকার করেছেন? এটা কোনো আসামি স্বীকার করবে না, বরঞ্চ দায় এড়ানোর জন্য যত কৌশল আছে সেটি স্বীকার করে, কিন্তু এটা আমরা রেকর্ডেডভাবে পরবর্তীতে প্রমাণ করে আদালতে এটা এস্টাবলিশ করব। তবে উপস্থিত আমাদের সাথে ছিল ম্যাজিস্ট্রেট ছিলেন, সরকারি সাক্ষী ছিলেন, এবং এই বিষয়গুলো ইনকোয়ারি করার জন্য পারমিশন চাইব। আমার আশা যে কমিশন আমাকে অনুমোদন দেবে এবং তারপরে আমি এই বিষয়গুলোর উপর ইনকোয়ারি করব। এবং ওনার যে কমপ্লেনগুলো আছে, যেমন ওনারা অনুমোদন বন্ধ থাকার পরেও, জাহাজের অনুমোদন বন্ধ থাকার লিখিত নির্দেশ থাকার পরেও একাধিক চিঠি আছে বিভিন্ন সময় যে জাহাজের নকশা অনুমোদন আপাতত বন্ধ, খোলার কোনো অনুমোদন কেউ দেয়নি। কিন্তু এই বন্ধের ভিতরেই এই চিঠি ইস্যু হওয়ার পরেও 15 লাখ, 20 লাখ, 40 লাখ টাকা নিয়ে জাহাজের নকশা অনুমোদন করেছেন। এটা একটা কৌশল ওনাদের। এই কৌশলের আশ্রয় নিয়ে টাকার রেটটা বাড়িয়েছেন আমার কাছে মনে হয়েছিল। আর ওনার কিছু তথ্য আমাদের কাছে এসছে, আমরা সেই বিষয়টিও পরবর্তীতে কমিশনের অনুমোদন নিয়ে ইনকোয়ারি করব। আর এখানে কিছু প্রাতিষ্ঠানিক দুর্নীতির চক্র এখানে আছে, যেটা আমরা ডিটেক্ট করার জন্য কমিশনের কাছে এটারও অনুমোদন চাইব এবং এই ইনকোয়ারিগুলো করব। এখানে বিভিন্ন প্রক্রিয়ায় দুর্নীতি করে মানুষের কাছ থেকে মানুষকে হয়রানি করা হয় এবং টাকা আদায় করা হয়, এই বিষয়গুলো আমাদের নলেজে আছে। প্লাস দেখা যাচ্ছে যে হাইকোর্টের আদেশ থাকার পরেও কিংবা বিভিন্ন সময় মাননীয় সংসদ সদস্যগণ আমাদের কাছে অভিযোগ এসছে এরকম যে মাননীয় সংসদ সদস্যগণ হয়তো চিঠি ইস্যু করেছেন, ডিও লেটার দিয়েছেন, কিন্তু উনি সেগুলো অ্যাভয়েড করেছেন, উনি মানেন না এগুলো। কেন আপনার কি জানা আছে? কি ওনার কিছু ঢাকাতে বেশ কিছু ফ্ল্যাট আছে, উনি ওনার ওয়াইফের নামে হাসপাতাল করেছেন ওনার এলাকাতে, গাড়ি বাড়ি এগুলো ইত্যাদি নর্মালি যা থাকে, এবং প্রচুর ব্যাংক ব্যালেন্স আছে, এগুলো আমাদের কাছে ইনফরমেশন আছে।